হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সবাই? আগের কোরিয়ান ড্রামাটা দেখে তোমরা সবাই আরেকটা কোরিয়ান ড্রামা নিয়ে আসার রিকোয়েস্ট করছো। আর ডিয়ার, আমি কি তোমাদের কথা ফেলতে পারি? এজন্য আজও একটি রোমান্টিক গল্পে সাজানো কোরিয়ান ড্রামার এক্সপ্লেনেশন নিয়ে চলে এসেছি। আমরা যখন ঘুমাই তখন ভালো মন্দ বহু স্বপ্ন দেখি। ডিয়ার, কি হবে যদি আমাদের ঘুমের ভিতরে দেখা স্বপ্নগুলো বাস্তবে পরিণত হয়? হ্যাঁ গাইস, আজকে আমরা যে কোরিয়ান ড্রামার এক্সপ্লেনেশন করতে চলেছি, এই ড্রামার গল্পটা ঠিক এমনই, এবং এই কোরিয়ান রোমান্টিক গল্পটা তোমার মন ছুঁয়ে যাবে। ইন্ট্রো না বাড়িয়ে চলো আমরা সরাসরি গল্পে চলে যাই। গল্পটা শুরু হয় একটা বরফের রাত দেখিয়ে, যেখানে একটা ছেলে দাঁড়িয়েছিল এবং তার কপাল দিয়ে রক্ত গড়িয়ে পড়তেছিল। তখনই একটা মেয়ে এসে তাকে জড়িয়ে ধরে বলে, তোমার উপরে আমার পুরা বিশ্বাস আছে। মেয়েটির ঘুম ভেঙে যায়। হ্যাঁ ডিয়ার, এটা জুয়ের একটা স্বপ্ন ছিল, এবং এই কিউট মেয়ে জু আমাদের এই ড্রামার ফিমেল লিড। জু যে স্বপ্নগুলো দেখে সেগুলি একটা নোটপ্যাডে লিখে রাখে। এরপর তার এই স্বপ্নের কথা মায়ের সাথে শেয়ার করে। তার মা জানে জু যে স্বপ্নগুলো দেখে এটা বাস্তবেও ঘটে। কিছুক্ষণ পর তারা দেখে তাদের বাসার সামনের বিল্ডিং এ দুইটা ছেলে শিফট হয়েছে। ছেলে দুইটাকে দেখে জু পুরা শকড হয়ে যায়, কারণ যে ছেলে দুইটা তাদের বাসার সামনে শিফট হয়েছে ওদের ভিতর একটা ছেলেকে নিয়ে জু গত রাতে স্বপ্ন দেখেছিল। এরপর ছেলে দুইটাকে দেখি তারা দুজন সম্পর্কে ভাই ভাই। ছোট ভাই বড় ভাইকে বলে, ভাই সামনের বাসায় যে এই কেকটা দিয়ে আসো, মানে তাদের সাথে একটু খাতির করতে চাই আর কি। এবং তার এই হ্যান্ডসাম বড় ভাই চ্যান আমাদের এই ড্রামার মেইল লিড। চ্যান তার ছোট ভাইয়ের কথা মতো জুয়ের বাসায় কেক নিয়ে আসে এবং কিউট একটা স্মাইল দিয়ে নিজের পরিচয় দেয়। তবে জু তার সাথে রুড বিহেভ করে। এটা দেখে চ্যান মনে মনে তার ছোট ভাইকে গালাগালি করে, কারণ তার ছোট ভাই বলেছিল কেক নিয়ে খাতির করতে। তবে চ্যান উল্টা অপমানিত হলো। পরের সিনে দেখি জু বাস স্টপে বসে বাসের জন্য ওয়েট করছিল। তখনই ওখানে চ্যানও চলে আসে এবং তার বেঞ্চে এসে বসে। জু তো তাকে দেখে অবাক, এই ছেলেটা আমাকে ফলো করছে না তো। সে একটু সরে বসে। চ্যান আবারও তার পাশাপাশি যেয়ে বসে। জু যখনই চ্যানকে কিছু বলতে যাবে তখনই চ্যান সামনে কাউকে বকা দেয়। আসলে চ্যান তো জুকে চিনতেই পারে না। এটাতে জুও লজ্জা পেয়ে ওখান থেকে চলে যায়। যাওয়ার পর চ্যানের মনে পড়ে, আরে এটা তো ওই মেয়েটি যে আমাকে সকালে অপমান করলো। মনে পড়ে চ্যানের খুবই রাগ ওঠে। তবে জু তো ওখান থেকে চলে গিয়েছিল। এরপর দেখি জু তার মায়ের সাথে রেস্টুরেন্টে যায় এবং তার মাকে হেল্প করে। তখনই রেস্টুরেন্টে একটা লোক আসে। যখন সে বিল পে করে তখন জু দেখে লোকটির হাতে একটা ব্যান্ডেজ লাগানো। জু তার মাকে বলে, মা আমি কালকে রাত্রে স্বপ্নের ভিতর এই লোকটিকে দেখেছিলাম। এই লোকটি একটা গ্যাস পাম্পের সামনে দাঁড়িয়ে লাইটার দিয়ে সিগারেট ধরাচ্ছিল। তখনই ওখানে বড় ব্লাস্ট হয় এবং লোকটি মারা যায়। জুয়ের মা তো জানে জুয়ের সমস্ত স্বপ্ন সত্যি হয়, এজন্য তার মা দৌড়ে গিয়ে লোকটিকে এসব বলে। তবে লোকটি তার মাকে পাগল মনে করে ইগনোর করে চলে যায়। একটু পরেই আমরা দেখি জু স্বপ্নে যা দেখেছিল বাস্তবে তাই ঘটে। লোকটি গ্যাস পাম্পের সামনে দাঁড়িয়ে যেই লাইটার জ্বালায় সেই ওখানে বড় ধরনের একটা ব্লাস্ট হয় এবং লোকটি জায়গায় মারা যায়। এরপর চ্যানকে দেখি সে নতুন জব পেয়ে আইডি কার্ডের সাথে পিকচার নিচ্ছিল। মেয়েরা বলে, ওয়াও ছেলেটা কত কিউট। তখনই ওখানে লিয়ান নামের একটা ছেলে এসে মেয়েদের সামনে চ্যানকে পচাতে থাকে। চ্যান লিয়ানকে দেখে রেগে যায়, কারণ সে আগে থেকেই লিয়ানকে চিনত। চ্যান বলে, তুমি এখানে কি করছো, কেন এসেছো এখানে? লিয়ান বলে, আমি তোমাকে ওয়েলকাম জানাতে এসেছি। তখনই আমরা একটা ফ্ল্যাশব্যাকে দেখি 13 বছর আগে লিয়ান চ্যানকে প্রাইভেট পড়াতো। পরের সিনে দেখি জু একটা খারাপ স্বপ্ন দেখে তার মা মারা গিয়েছে এবং তার জন্য একটা চিঠি লিখে গিয়েছে। জু চিঠিটা পড়ে কান্না করতে থাকে। তখনই তার ঘুম ভাঙে। এরপর সে টিভির নিউজে দেখে গ্যাস স্টেশনে ব্লাস্ট হয়ে ওই লোকটি মারা গিয়েছে। তখন সে খুবই কান্না করতে থাকে। যেহেতু তার এই স্বপ্নটা সত্যি হয়েছে, তার মানে তার মাকে নিয়ে দেখা স্বপ্নটাও সত্যি হবে। কোরিয়াতে একটা প্রচলিত কথা ছিল, লম্বা চুল কেটে ফেললে স্বপ্নটা সত্যি হয় না। বেচারি তার মাকে বাঁচাতে যত্নের লম্বা চুলগুলো কেটে খাটো করে ফেলে। তার মা এসে এটা দেখে অবাক হয়ে বলে, মা তুই এটা কেন করলি? জু তার স্বপ্নের কথা তার মাকে বলে। এটা শুনে তার মা গোপনে সমস্ত সেভিংস অ্যাকাউন্ট জুয়ের নামে করে রাখে, কারণ তার মা জানে যাই করুক না কেন জুয়ের স্বপ্নটা সত্যিই ঘটবে। পরের দিনের সিন দেখি, আজ ভ্যালেন্টাইন ডে। লিয়ান তার গার্লফ্রেন্ডের জন্য একগুচ্ছ
গোলাপ ফুল কেনে। চ্যানকে দেখি সে নতুন কার কিনে কারের সাথে সেলফি নিচ্ছিল, কিন্তু লিয়ান সামনে এসে তার সেলফির 14টা বাজিয়ে দেয়। এটাতে চ্যান চেতে যায়। তখনই ওখানে জু চলে আসে। আসলে লিয়ান আর জু রিলেশনশিপে আছে। এরপর লিয়ান জুকে নিয়ে একটা রেস্টুরেন্টে যায় এবং সে লিয়ানকে এই স্বপ্নের ব্যাপারে বলে। জুয়ের মনটা অনেক খারাপ ছিল। সে বাইরে এসে তার মাকে কল করে, তবে তার মা কল উঠাচ্ছিল না। তখন সে অনেকটা ভয় পেয়ে যায়। একটু পর তার মা তাকে কল করে, বলে আমার ফোনটা সাইলেন্ট ছিল, এজন্য তোর কল উঠাতে পারিনি। এটা শুনে জু স্বস্তির নিঃশ্বাস ফেলে। পরে লিয়ান আর জু গাড়িতে কোথাও ঘুরতে যাচ্ছিল। লিয়ান ড্রাইভিং করছিল আর জুয়ের সাথে গল্প করছিল। তখনই হঠাৎ সামনে একটা গাড়ি চলে আসে এবং তাদের কারের সাথে ভয়ানক অ্যাক্সিডেন্ট হয়ে যায় আর তাদের সামনের গাড়ির লোকটা জায়গায় মারা যায়। পরের সিনে জুকে হসপিটালে দেখি তার জ্ঞান ফিরে। এখানে বড় একটা টুইস্ট দেখি। তার আন্টি তাকে জানায় অ্যাক্সিডেন্টের পর জু পুরো 10 মাস কমাইছিল এবং আজ তার জ্ঞান ফিরেছে। জু বলে আমার মা কোথায় আন্টি? আন্টি বলে ওই যে কার অ্যাক্সিডেন্টে লোকটা মারা গিয়েছিল তাদের ক্ষতিপূরণ দিতে যেয়ে তোমার মা রেস্টুরেন্টটা বিক্রি করে দিয়েছিল এবং তোমার চিকিৎসার টাকা ম্যানেজ করতে তোমার মা দিনরাত প্রচুর হার্ড ওয়ার্ক করতো। এর ফলে তোমার মা মারা গিয়েছিল। এটা জানার পর জু সিটিটা পড়ে এবং প্রচুর কান্না করতে থাকে। এই অ্যাক্সিডেন্টের ইনভেস্টিগেশনের জন্য দায়িত্ব পড়ে চ্যানের উপরে, কারণ চ্যান একটা উকিল ছিল। এজন্য জু এর জ্ঞান ফেরার পর চ্যান তার কাছে যায় আর বলে তোমার কারণেই অ্যাক্সিডেন্টটা হয়েছে, কারণ তুমি ড্রাইভিং করছিলে। জু অবাক হয়ে বলে ড্রাইভিং তো লিয়ান করছিল, আমি না। চ্যান বলে লিয়ান তো বললো তুমি ড্রাইভিং করছিলে এবং ড্রাইভিং সিটে তোমার ব্লাড স্যাম্পলও পাওয়া গিয়েছে। আসলে গাইস, অ্যাক্সিডেন্টের পর লিয়ান জুকে ড্রাইভিং সিটে বসিয়ে দিয়েছিল, সে ফেসে যাবে এই ভয়ে। জু বলে আমাকে ফাঁসানো হচ্ছে, আমি ড্রাইভিং করছিলাম না। জু নিজেকে অপরাধী মনে করে, কারণ তার জন্য তার মা মারা গিয়েছে। এজন্য সে ডিসাইড করে সে তার জীবন রাখবে না। তাই সে হসপিটালের ছাদে উঠে সুইসাইড করতে যায়। চ্যান তাকে বলে প্লিজ তুমি এটা করো না, তোমার উপরে আমার পুরা বিশ্বাস আছে, আমি জানি তুমি অপরাধী না। জু বলে থ্যাঙ্কস। এটা বলে সে 20 তলা ছাদের উপর থেকে নিচে লাফ দেয় এবং জায়গায় মারা যায়। এটা দেখে চ্যান পুরাই শকড হয়ে যায়। তবে ডিয়ার, তুমি জানলে অবাক হবে এসব কিছু চ্যানের স্বপ্ন ছিল। সে কার অ্যাক্সিডেন্ট থেকে শুরু করে জুয়ের সুইসাইড সবই চ্যানের স্বপ্ন ছিল। তবে আজব করা বিষয় হলো চ্যান যে স্বপ্ন দেখে সেগুলো জুয়ের স্বপ্নের মতো বাস্তবে পরিণত হয়। এরপর সে ক্যালেন্ডারের দিকে তাকালে দেখে আজ সত্যি 14 ফেব্রুয়ারি, মানে ভ্যালেন্টাইন ডে। এজন্য সে তাড়াতাড়ি করে জুয়ের সাথে মিট করে এবং তাকে নানাভাবে বোঝানোর চেষ্টা করে। তবুও জু তার কোনো কথাই পাত্তা দেয় না। সে বয়ফ্রেন্ডের সাথে ঘুরতে যাবেই। গাড়িতে উঠে জু ভাবতে থাকে, ঠিক এমন ভাবে আমি গ্যাস স্টেশনের লোকটাকে সাবধান করেছিলাম। না মানার কারণে সে মারা গিয়েছিল। তাহলে কি চ্যানের কথা না মানা আমার ঠিক হবে? এরপর চ্যান যখন তার নিউ কারের সাথে সেলফি তুলছিল সেখানে সত্যি লিয়ান আসে এবং তার সাথে জু আসছিল। তারা দুজন ঘুরতে বের হয়। লিয়ান তাদেরকে আটকানোর ট্রাই করে, বাট তারা দুজন তার কথায় পাত্তাই দেয় না। এজন্য চ্যান তার গাড়িতে উঠে তাদেরকে ফলো করতে থাকে যে আসলে গাড়িটা কে চালাচ্ছে। দেখে জু চাবিটা নিয়ে লিয়ানের হাতে দেয় এবং লিয়ানই ড্রাইভিং করে। এরপর গাড়ি চালাইতে চালাইতে সেই অ্যাক্সিডেন্টের পয়েন্টে চলে আসে। যেই তাদের অ্যাক্সিডেন্টটা হবে সেই চ্যান পেছন থেকে তার গাড়ি দিয়ে তাদের গাড়িতে অন্যদিকে ধাক্কা মারে, যেটার কারণে সামনের গাড়ির লোকটা বেঁচে যায়, সাথে জু এবং লিয়ানও সেফ থাকে। লিয়ান চ্যানের উপরে খেপে যায়, বলে তুই আমাদের মেরে ফেলার চেষ্টা করতেছিস কেন? তুই কি আমার থেকে পুরানো দিনের প্রতিশোধ নিতে চাস? তখন ফ্ল্যাশব্যাকে দেখানো হয় লিয়ান একদিন অ্যাক্সিডেন্ট করে চ্যানকে ফাঁসিয়ে দিয়েছিল। বর্তমানে চ্যান তাদেরকে বলে আমি এটা শুধুমাত্র তোমাদের বাঁচানোর জন্য করেছি। লিয়ান বলে তোকে কে বিশ্বাস করবে? জু, তুমি কি চ্যানের কথায় বিশ্বাস করো? চ্যান বলে তাই তো, কে বিশ্বাস করবে আমাকে? আমি যদি বলি স্বপ্নে আমি তাদেরকে মরে যেতে দেখেছি এবং আমার স্বপ্ন বাস্তবে পরিণত হয়, তাই আমি ছুটে বাঁচাতে এসেছি, কেউ কি বিশ্বাস করবে আমার এমন কথা? জু তখন ছুটে যেয়ে চ্যানকে জড়িয়ে ধরে আর বলে আমি তোমাকে সত্যিই বিশ্বাস করি এবং তোমার স্বপ্নগুলোকেও বিশ্বাস করি। এই সিনটা আমরা মুভির প্রথমে দেখেছিলাম জু তার স্বপ্নে চ্যানকে জড়িয়ে ধরেছিল, আর সত্যি জু এবং চ্যানের সমস্ত স্বপ্ন বাস্তবে পরিণত হয়েছে। এরপর ওখানে অনেক পুলিশ চলে আসে ইনভেস্টিগেশন করার জন্য। যাদের গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট হয়েছে তাদেরকে পুলিশ স্টেশনে যেতে বলে। গাড়ি দুইটা ছিল, চ্যান এবং জুয়ের। এজন্য তারা দুজন পুলিশের গাড়িতে যেয়ে বসে। এখানে জু চ্যানের দিকে এক দৃষ্টিতে দেখতে থাকে।
চ্যান কপালের ব্লাড মুছতে মুছতে বলে, আমি ঠিক আছি, আমার দিকে তাকিয়ে থাকতে হবে না। জো তখন অন্যদিকে তাকায়। তখন আবার চ্যান তার দিকে তাকিয়ে তাকে দেখতেই থাকে এবং কল্পনা করতে থাকে কিভাবে জো তাকে জড়িয়ে ধরেছিল। চ্যান বলে, আচ্ছা তুমি আমার স্বপ্নের কথা বিশ্বাস করে নিছিলা কেন? আমি তো মিথ্যাও বলতে পারতাম। আমি তোমার জায়গায় থাকলে কখনোই বিশ্বাস করতাম না। জো বলে, বিশ্বাস করছি তার কারণ তোমার মতো আমিও যেসব স্বপ্ন দেখি সেগুলো বাস্তবে পরিণত হয়। এটা শুনে চ্যান অনেকটা অবাক হয়ে যায়। তারা দুজন হসপিটালে বসেছিল। জো বলে, জানো আমি স্বপ্নে যাকে মরে যেতে দেখি সেটা সত্যিই ঘটে যায়। তবে আমি তাদেরকে বাঁচানোর বহু ট্রাই করছি, কিন্তু কখনো কাউকে বাঁচাতে পারিনি। তুমিই পারছো আজ আমাকে বাঁচাতে। চ্যান বলে, আমি যে তোমার ভবিষ্যৎ চেঞ্জ করে দিলাম, পরবর্তীতে এটার কোনো ইফেক্ট পড়বে? জো বলে, আমি সঠিক জানি না, তবে পড়লেও পড়তে পারে। আচ্ছা তুমি একটা স্বপ্ন দেখে আমাকে বাঁচানোর জন্য নিজের নতুন গাড়িটাই নষ্ট করে ফেললা, কেন বাঁচিয়েছো আমাকে? চ্যান বলে, এটা তো আমি জানি না। জো বলে, তবে আমি জানি। বলো তুমি কবে থেকে আমাকে লাইক করা শুরু করছো? চ্যান বলে, কি বললা তুমি? কে তোমাকে লাইক করে? আমি? জো বলে, ঢং করা লাগবে না। আমি যখনই তোমাকে জড়িয়ে ধরেছিলাম তখনই তুমি আমাকে ভালোবেসে ফেলেছিলে, তাই না? বলো বলো। চ্যান জুয়ের কাছ থেকে একটু দূরে সরে বসে আর বলে, না না, ওই সময় তুমি আমাকে জড়িয়ে ধরেছিলে, এই জন্য আমি এমনি জড়িয়ে ধরেছিলাম। জুও তখন তার কাছে সরে বসে আর বলে, তাই বলে এত সময় জড়িয়ে ধরার কারণ কি ছিল? সব মেয়েদের কি এভাবে জড়িয়ে ধরো নাকি? সত্যি করে বলো তো। চ্যান বলে, আরে না না, এমনটা না। জু খুশি হয়ে বলে, তাহলে আমি তোমার জন্য স্পেশাল কেউ? চ্যান বলে, তুমি কই থেকে কই নিয়ে যাচ্ছ? তবে জু তো থামেই না, তাকে নানা কথা বলেই যাচ্ছিল। বেচারা চ্যান জুয়ের কাছ থেকে সরতে সরতে একসময় সে নিচেই পড়ে যায়। তারপরও জু প্রশ্ন করতে থাকে, আচ্ছা তুমি আমাকে কোথায় দেখেছিলে বলো তো? আমাকে দেখে আমার বাসার সামনের ফ্ল্যাটে এসে ভাড়া থাকতেছো, তাই না? বুঝি সব। চ্যান মনে মনে বলে, আমি কোন পাগলির পাল্লায় পড়লাম? এ তো আমাকে জোর করে বয়ফ্রেন্ড বানিয়ে ছাড়বে। পরের সিনে দেখি চ্যানের ছোট ভাই চ্যানকে বলে, ভাই পাশের বাসার ওই মেয়েটার সাথে তোমার কি চলতেছে? চ্যান বলে, আচ্ছা তুই কি এত ছোট থাকতে মরতে চাস? তোকে কিন্তু আমি। ছোট ভাই বলে, তুমি মেয়েটার জন্য এত টেনশন করো, এমনকি নতুন গাড়িটাও নষ্ট করে ফেলছো তার জন্য, তাহলে আমি এটাকে কি ধরে নেব তুমিই বলো। ওদিকে জু তার মাকে বলে, মা জানো সামনের ফ্ল্যাটের ওই ছেলেটা আমাকে মনে হয় লাইক করে। জুয়ের মা বলে, তাহলে তোর বর্তমানে যে বয়ফ্রেন্ড লিয়ান আছে ওই বেচারার কি হবে? জু বলে, মা তুমি ওর নাম মুখে এনো না তো। লিয়ান নিজেকে বাঁচানোর জন্য আমাকেও ফাঁসিয়ে দিতে পারে, ওর সাথে তো আমি আজকে ব্রেকআপ করে ফেলবো। ওদিকে চ্যান তার ছোট ভাইকে বলে, জু মনে করে আমি তাকে লাইক করি, আর আমার কোনো কথাই শুনছে না যে আমি তাকে লাইক করি না। পুরাই পাগল একটা মেয়ে। জুয়ের উপরে চ্যানের খুবই রাগ উঠতে থাকে। তখনই জো তাদের বাড়িতে একটা খাবার দিতে নিয়ে আসে। চ্যান মনে মনে বলে, এটাই প্রতিশোধ নেওয়ার সময়। যেমন ভাবে প্রথম দিন জো তাকে রিজেক্ট করে দিয়েছিল, আজ চ্যানও তার খাবার নিতে রিজেক্ট করে দেয়। জো রাগ করে ওখান থেকে চলে আসে। এরপর আমরা দেখি চ্যান ট্রেনে করে অফিসে যাচ্ছিল। সেখানে জুও চলে আসে, কারণ জু স্বপ্নে দেখে ফেলেছিল চ্যান আজ এই প্ল্যাটফর্ম দিয়েই অফিসে যাবে। চ্যান তো জুকে দেখে অবাক হয়ে যায় আর মনে মনে বলে, এখানেও ভূতনিটা চলে এসেছে। জো বারবার চ্যানের দিকে উকি মারে। মাঝে বসে থাকা লোকটি বলে, তোমরা দুজন একে অপরকে চেনো নাকি? চ্যান বলে, না না, মেয়েটা কি আমি জানি না। জো বলে, হ্যাঁ আমি এই ছেলেটাকে চিনি, আর ছেলেটা আমাকে লাইক করে। তখন লোকটা একপাশে সরে যেয়ে বসে আর জো চ্যানের গায়ে গায়ে এসে বসে। জো বলে, তুমি কি আমাকে বিশ্বাস করো? তবে চ্যান তার কোনো কথার অ্যান্সার না দিয়েই ট্রেন থেকে নেমে যায়। জুও তার সাথে নেমে তাকে একটা ছাতা দিয়ে বলে, বলো তুমি আমাকে বিশ্বাস করো কিনা? তবে চ্যান তার ছাতাটা ফিরিয়ে দিয়ে ওখান থেকে চলে যায়। তখন জু পেছন থেকে ডেকে বলে, আমি স্বপ্নে মানুষকে মরে যেতে দেখি, তবে কাউকে বাঁচাতে পারি না, তবে তুমি বাঁচাতে পারো। এজন্য আমার কথায় তুমি বিশ্বাস করো, তাহলে দুজন মিলে লোকদের বাঁচাতে পারবো। তবুও চ্যান কোনো কথা না বলেই ওখান থেকে চলে যায়। যখনই বাইরে আসে তখনই খুবই বৃষ্টি শুরু হয়, আর তার কাছে ছাতাও নাই। অফিসের টাইমও শুরু হয়ে গিয়েছে। তখন চ্যানের জুয়ের কথা মনে পড়ে। জু তাহলে আগে থেকেই জানতো আজ বৃষ্টি হবে, তবে কি আর করা, ভিজতে ভিজতে তাকে অফিসে যেতে হয়। এর পরের সিনে দেখি জু লিয়ানকে একটা রেস্টুরেন্টে আসতে বলে। লিয়ান আসলে জু তার সাথে ব্রেকআপ করে নেয়। ওদিকে চ্যানের ছোট ভাই সিয়ং হিউম্যান নামের একটা মেয়ের কাছে আসে। আসলে সে হিউম্যানকে লাইক করে। হিউম্যানের মা অসুস্থ, কারণ তার বাবা তার মাকে মারধর করে। সিয়ং হিউম্যানকে বলে, তোমার মা এখন কেমন আছে? হিউম্যান রেগে বলে, এই ব্যাপারে তুমি আমার সাথে কথা বলবে না। পরের সিনে জু আবারও একটা খারাপ স্বপ্ন দেখে নিজের বড় ভাইয়ের জন্য সিয়ং খুনি হয়ে গিয়েছে।
ঘুম থেকে ওঠার পর জো ভাবতে থাকে সিয়ং ছেলেটা আবার কে এবং তার বড় ভাই বা কে। মানে জো জানে না যে সিয়ং চ্যানের ছোট ভাই, কারণ সে কোনোদিনও তার ছোট ভাইকে দেখেনি। এরপর আমরা আবারও সিয়ং আর হিউম্যানকে দেখি। সিয়ং হিউম্যানকে বলে, আমি সেদিন দেখেছি তুমি ইন্টারনেটে সার্চ করছিলে কিভাবে মানুষকে মারতে হয়। তুমি কি করতে চাচ্ছ সত্যি করে বলো, তুমি কি তোমার বাবাকে মারার প্ল্যান করছো? হিউম্যান বলে, আমি যেটা করতেছি আমার মায়ের ভালোর জন্য করতেছি। ওই লোকটা মরে গেলে আমার মা একটু শান্তিতে থাকতে পারবে। সিয়াং বলে, পুলিশের কাছে কমপ্লেন করলে তো তোমার বাবা শাস্তি পায়। হিউম্যান বলে, কোনো আইন আদালত আমার বাবাকে শাস্তি দিতে পারবে না। ওদিকে চ্যান অফিসে কাজ করতে করতে ঘুমিয়ে পড়ে। তখন সে স্বপ্নে দেখে তার ছোট ভাই সিয়াং তার কাছে এসে বলে, ভাই আমাকে বাঁচাও, আমি কিছু করিনি। ওই সময় তার ঘুম ভেঙে যায় এবং তখনই সে তার ভাইকে কল করে বলে, তুই কোথায়? সিয়াং বলে, আমি তো স্কুলে আছি। কিন্তু কেন? চ্যান বলে, স্কুল থেকে কোথাও যাবি না, সোজা বাসায় চলে আসবি। চ্যান স্বপ্নটাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু ভাবে স্বপ্নে তো জুও ওখানে ছিল এবং সে কান্না করতে করতে বলছিল, তুমি আমাকে বিশ্বাস করোনি। তুমি যদি আমাকে বিশ্বাস করতে তাহলে এই ঘটনা ঘটতো না। তবে গাইস, কি ঘটেছিল সেটা আমরা সামনে জানতে পারবো। পরের সিনে দেখি চ্যান জুয়ের কাছে যায় এবং তার স্বপ্নের কথাগুলো জুকে বলে। জুও বলে, আমিও এমন একটা স্বপ্ন দেখেছি, এসব কেন হচ্ছে আমাদের সাথে? এরপর ফ্ল্যাশব্যাকে দেখি চ্যান আর জুয়ের বাবা একই দিনে মারা গিয়েছিল এবং তখন চ্যান আর জুয়ের সর্বপ্রথম দেখা হয়েছিল। বর্তমানে দেখি চ্যান বলে, স্বপ্নে তুমিও উপস্থিত ছিলে এবং তুমি আমার উপর রেগেছিলে কারণ আমি তোমার কথা শুনিনি, আর তার জন্য আমার ছোট ভাই সিয়ংকে পুলিশে ধরে নিয়ে যাচ্ছিল। জু অনেকটা অবাক হয়ে বলে, সিয়ং তোমার ভাই? ওকে নিয়ে তো আমিও স্বপ্ন দেখেছিলাম এবং বলছিল আমি আমার বড় ভাইয়ের জন্য খুনটা করেছি। এটা শুনে চ্যান বলে, খুন? এরপর দেখি হিউম্যান প্রসিকিউটর অফিসে ফোন করে তার বাবার বিরুদ্ধে কেস করার কথা বলে। অফিসের লোক তার বাবার নাম শুনতেই বলে, আমরা এই কেস নিতে পারবো না। তখনই সে শপে ঢুকে কিছু জিনিস কিনতে। ওই সময় সিয়ং এসে হিউম্যানকে থামায়, কারণ সে বুঝতে পারে হিউম্যান তার বাবাকে মারার জন্য উল্টাপাল্টা কিছু করতে চলেছে। সিয়ং বলে, আইন আদালত আছে, তুমি এমন ভুল করো না প্লিজ। হিউম্যান বলে, উকিল আমার বাবার বিরুদ্ধে কেস নিতে চাচ্ছে না, তাই আমাকেই কিছু করতে হবে। সিয়ং বলে, কোন উকিল তোমার বাবার কেস নিতে চাচ্ছে না বা নিতে চায় না? হিউম্যান বলে, চ্যান নামের একটা উকিল। সিয়ং এটা শুনে অবাক হয়, কারণ এটা তো তার বড় ভাই। ওদিকে চ্যান তার ভাইকে কল করতেই থাকে, তবে ফোন উঠায় না। এটাতে চ্যান চিন্তায় পড়ে যায়। এদিকে হিউম্যানের মা হিউম্যানকে কল করে বলে, আজ তুমি বাসায় এসো না, একটা ফ্রেন্ডের বাসায় থেকে যেও। আজ তোমার বাবার সাথে আমার কিছু কথা আছে। এটা শুনে হিউম্যান খুব ভয় পেয়ে যায়, বুঝতে পারে তার মা বিপদে পড়বে, এজন্য সে দ্রুত তার মায়ের দিকে ছুটে যায় এবং তার সাথে শিসংও যায়। ওদিকে জো চ্যানকে বলে, আমাদের কিছু একটা করতে হবে। চ্যান বলে, আমার স্বপ্নের ভিতর আমরা এখন যে ড্রেস পরে আছি এটাই পরাচ্ছিল। জো বলে, আমি দেখছি কোনো বড় লোকের বাড়ি, লোকটি তার স্ত্রীকে গুলি করতে যাচ্ছিল। তখনই ওখানে সিয়ং এসে লোকটাকে থামাতে ধাক্কা দেয় আর লোকটা জানলা দিয়ে একদম নিচে পড়ে ওখানেই মারা যায়। ওই সময় সিয়ং কাউকে কল করে বলে, আমি আমার ভাইয়ের কারণে এই খুনটা করেছি, সব দোষ আমার ভাইয়ের। জো বলে, তবে আমি বুঝলাম না এটাতে তোমার দোষ কোথায়? চ্যান তখন বুঝতে পারে এসব কিছু ঘটছে আমি হিউম্যানের মায়ের কেসটা না নেওয়ার কারণে। এরপর জো এবং চ্যান ছুটে যায় হিউম্যানের বাড়ির দিকে। বাড়ির নিচে পৌঁছে জো বুদ্ধি করে বাড়ির ফায়ার অ্যালার্ম বাজিয়ে দেয় এবং সেটার আওয়াজ শুনে চারিদিকে লোকজন চলে আসে। এজন্য হিউম্যানের বাবা আর হিউম্যানের মাকে মারতে পারে না। মানে জো আর চ্যান মিলে স্বপ্নটা বাস্তবে পরিণত হওয়া থেকে সবাইকে বাঁচালো। এর পরের সিনে আমরা দেখি চ্যান আর জো সুন্দর একটা প্লেসে দাঁড়িয়ে আছে। তারা দুজন একে অপরের অনেক ক্লোজে চলে আসে। যে তাকে কিস করবে অমনি জুয়ের ঘুম ভেঙে যায়। হ্যাঁ গাইস, এটা জুয়ের স্বপ্ন ছিল। জু বলে, হাই হাই, এই স্বপ্নটাও কি সত্যি হবে? ওদিকে চ্যান আর তার ছোট ভাই একে অপরের সাথে ঝগড়া আর দুষ্টুমি করতেছিল। জু স্টেশনে দাঁড়িয়ে চ্যানের জন্য ওয়েট করতেছিল। তখনই ওখানে চ্যান চলে আসে। জু খেয়াল করে চ্যানের মাথায় একটা চোট লেগেছে। জু ব্যান্ডেজ বের করে তার জখম স্থানে লাগিয়ে দেয়। আর চ্যান ওই সময় এক দৃষ্টিতে জুকে দেখেই যাচ্ছিল। চ্যান এমন সুযোগ পুনরায় নেওয়ার জন্য তার হাতের ব্যান্ডেজটাও খুলে ফেলে এবং তার দিকে এগিয়ে বলে, এখানেও করে দাও। জো তার হাতের ব্যান্ডেজটাও করে দেয়। এরপর জো বলে, প্লিজ তুমি হিউম্যানের বাবার কেসটা পুনরায় নিয়ে নাও। চ্যান বলে, এটা নিলে আমার চাকরি থাকবে না, এমনিতে টাকা পয়সা নাই, চাকরি চলে গেছে, আমি আমার গাড়ির লোনটা কিভাবে পরিশোধ করব? আমার জন্মের কান্না পাচ্ছে, নতুন গাড়িটা আমার।
এরপর সে অফিসে গিয়ে হিউম্যানের বাবার কেসটা নিয়ে নেয়। অফিসার তাকে মানা করলেও অফিসারের কোনো কথাই সে শোনে না। পরের দিনে সিন দেখি চ্যান অফিসে যাওয়ার জন্য বাসে ওঠে। পিছু পিছু জুও এসে ওই বাসে ওঠে। বাসের ভিতরে চ্যান ঘুমিয়ে যায়। জু পাশে বসে চ্যানের মাথাটা তার কাঁধে রাখে। স্টেশন চলে আসলে জু চ্যানকে ঘুম থেকে ওঠায়। চ্যানের চোখ খুললে জুকে পাশে দেখে লাফায় ওঠে, বলে তুমি এখানে কখন এসেছো? তারা দুজন বাস থেকে নামে। চ্যান বলে তোমার কি কোনো কাজ কাম নাই? সবসময় আমাকে ফলো করছো কেন? জু বলে ফলো করছি তার কারণ আমি গত রাত্রে স্বপ্নে দেখেছিলাম তুমি বাসে উঠে ঘুমাই গিয়েছো, আর ঘুমানোর কারণে তুমি স্টেশন ফেল করছো, তাই ঠিক সময় কোর্টে পৌঁছাতে পারোনি। এজন্য তোমার বস তোমাকে বকছিল। আজ চ্যান হিউম্যানের বাবার বিরুদ্ধে কোর্টে কেস লড়বে, এজন্য জু তাকে গুড লাক বলে উইশ করে। এরপর কোর্টের সিন দেখি চ্যান সমস্ত এভিডেন্স সহ হিউম্যানের বাবাকে হারিয়ে দেয় এবং হিউম্যানের বাবা বাধ্য হয়ে তার ভুল স্বীকার করে নেয়। এটা সবাই জানতে পেরে খুবই খুশি হয়। ওদিকে জু অনেক সময় ধরে চ্যানের জন্য বাস স্টপে ওয়েট করছিল। যখন সে পায় না তখন সে বাসে চেক করতে ওঠে, আর অন্য দরজা দিয়ে চ্যান নেমে পড়ে। কারোর সাথে কারোর দেখা হলো না। বাস থেকে নেমে একটা মেয়েকে দেখে চ্যান মনে করে ওটা জু, বাট ওটা জু ছিল না। তারা দুজন দুজনকে খুঁজতে থাকে। তাদের কাছে একে অপরের নাম্বারটাও ছিল না। জো একটা রেস্টুরেন্টে উকি মেরে দেখছিল। তখন চ্যান তার কাছে এসে বলে কাকে খুঁজতেছো এখানে? জো বলে তুমিও কি আমাকে খুঁজতেছিলে? চ্যান বলে না না, আমি এখান দিয়ে যাচ্ছিলাম তাই তোমাকে দেখলাম। জো তার কাঁধে হাত রেখে বলে সত্যি তুমি আমাকে খুঁজতেছিলে না? তখন চ্যান আর কিছুই বলতে পারে না। জো তার চোখ বন্ধ করে নেয় কিস খাওয়ার জন্য। চ্যান একটু অবাক হয় আর বলে কি করছো তুমি এটা? তখনই জুয়ের হুঁশ ফিরে আর লজ্জা পেয়ে ওখান থেকে চলে যায়। যেতে যেতে ভাবে আমি কি পাগল হয়ে গেলাম নাকি? আমি এটা কি করতে যাচ্ছিলাম? চ্যান কোনো এক কারণে জুয়ের সামনে যেতে চায় না। সে তার সাথে 1 মাস দূরে থাকার ডিসাইড করে। তবে সে সবসময় আতঙ্কের ভিতরে থাকে। কেউ তাকে খাবার দিতে আসলে ভাবে জু এসেছে। আজও এমন হয়। প্রথমে সে জু মনে করে গেট খুলতে চায় না, কিন্তু পরে দেখে এটা তো জুয়ের মা। চ্যান মনে মনে বলে বেঁচে গেলাম। জু তাকে খুঁজতে খুঁজতে ক্যাফেতে চলে আসে। চ্যান তাকে দেখে লুকিয়ে পড়ে। তবে জু চ্যানের জন্য বহু সময় ধরে বসেছিল। এটা দেখে চ্যানের একটু খারাপ লাগে, এজন্য সে তার সামনে যায় এবং কিছু সময় বসে তারা দুজন গল্প করে। পরের দিন সকালে জু অফিসে যাচ্ছিল, তবে তার মনের ভিতর ভয় ভয় কাজ করতেছিল। পেছন থেকে চ্যান এসে তার হাত ধরে এবং তাকে অফিসে পৌঁছে দিয়ে আসে। চ্যানের এমন হঠাৎ কেয়ার দেখে জু একটু অবাক হয় আর বলে এমন সবসময় আমার পাশে থাকলে আমার কিন্তু অভ্যাসে পরিণত হয়ে যাবে। চ্যান বলে হোক না অভ্যাসে পরিণত, আমিও চাই সবসময় তোমার পাশে থাকতে এবং তোমাকে কেয়ার করতে। চ্যানের কথা শুনে জুয়ের চোখে পানি চলে আসে। তখন সে চ্যানের টাই দিয়ে চোখের পানি এবং লেপটে যাওয়া কাজল মুছতে থাকে। চ্যান বলে হাই হাই, এটা কি করতেছো তুমি? জু বলে একটু আগেই না বললে তুমি আমাকে কেয়ার করবে? এরপর জু চ্যানকে জড়িয়ে ধরে। তারপর সে অফিসে যায়। জু আসলে একটা রিপোর্টার ছিল। টিভিতে তার নিউজ চলতেছিল। চ্যান এবং তার ছোট ভাই বসে জুয়ের নিউজ দেখতেছিল। কল্পনায় চ্যান তার ছোট ভাইকে জু মনে করে জড়িয়ে ধরে। যখন তার হুঁশ ফেরে তখন তার ভাইকে দেখে সে লাফিয়ে ওঠে আর বলে তুই এখানে কি করছিস? শেসং বলে আমি কি করলাম? তুমি তো আমাকে জড়িয়ে ধরে উল্টাপাল্টা বকছিলে। এরপর শেসং বলে বাদ দাও, এখন বলো ব্রেকফাস্টে কি বানাবো? চ্যান বলে কিছুই বানাতে হবে না, আমরা পাশের বাসায় যেয়ে ব্রেকফাস্ট করব। আন্টি বলেছে প্রতিদিন তার বাসায় ব্রেকফাস্ট করতে। ওদিকে আমরা দেখি জু ওয়াশরুমে মিউজিক ছেড়ে ড্যান্স করছে, একদম আমাদের বাঙালি আপুদের মতো। এরপর সে ওয়াশরুম থেকে বের হয়ে দেখে চ্যান আর শেসং তাদের বাড়িতে এসেছে। চ্যান তো জুকে এভাবে দেখে টাস্কি খেয়ে যায়। জুও লজ্জায় হ্যাং হয়ে যায়। এরপরও সে অ্যাটিটিউড কমাতে চায় না। ভাব নিয়ে তাদেরকে হ্যালো বলে পুনরায় ওয়াশরুমে ঢুকে যায়। ওয়াশরুমে গিয়ে সে নিজেই নিজেকে বকতে থাকে। এরপর সে ফ্রেশ হয়ে আসে এবং তার মাকে বলে তুমি আমাকে একটু জানিয়ে দেওনি কেন? মা বলে আমি তো তোকে বলেছিলাম, হয়তো তুই মিউজিক ছেড়ে রাখছিলি এজন্য শুনতে পাসনি। আরে কোনো ব্যাপার না, রুমের ভিতর সবাই এমন ভাবেই থাকে। তখন চ্যান একটু ভাব নিয়ে বলে এটা একদমই ভুল, আমি বাড়িতে একদমই এমন থাকি না। তখন তার ছোট ভাই বলে যখন ভাই বাড়িতে থাকে তখন বোঝাই মুশকিল হয়ে যায় সে মানুষ নাকি বিলাই। চ্যান তার ভাইয়ের মুখ বন্ধ করার জন্য পায়ে খোঁচা মারতে থাকে। জু বলে আমাকে বলতে হবে না, আমি স্বপ্নে দেখে নিয়েছিলাম চ্যান বাড়িতে কিভাবে থাকে। চ্যান তো ঠিক মতো গোসলই করে না, বাইরে বের হওয়ার সময় গায়ে আতর লাগিয়ে বের হয়। তখন চ্যানের ছোট ভাই বলে আরে একদমই ঠিক কথা বলছো, আজ তুমি গোসল দিছো? এই যে তোমাকে বলতেছি যে তুমি আমার ভিডিওটা দেখতেছো, সাহস থাকলে কমেন্ট করে জানাও, আমি সবার কমেন্টে রিপ্লাই করব। ছোট ভাই বলে শুধু তাই না আপু, আমার ভাই তো বাথরুমের দরজা বন্ধ
বন্ধ না করে বসে থাকে। চ্যান তো এসব শুনে স্যামসাং ফোনের মতো হ্যাং হয়ে যায়। পরের সিনে দেখি এখন থেকে চ্যান ঠিক মতো রুম পরিষ্কার পরিচ্ছন্ন রাখে এবং নিজেকেও রাখে। ছোট ভাই বলে, বাহ কি সুন্দর পরিবর্তন, এসব বলে তাকে খেপাতে থাকে। চ্যান বেচারা বড় মুশকিলে পড়ে গিয়েছে। জুয়ের স্বপ্ন এখন তার সামনে সিসি ক্যামেরার মতো হয়ে দাঁড়িয়েছে। পরের সিনে দেখি চ্যান জুকে প্রপোজ করবে এজন্য রিং কিনে রাস্তা পার হচ্ছিল। তখনই তার পেটে কেউ গুলি করে দেয়। জু ওপাশ থেকে এটা দেখে তার দিকে দৌড়ে আসে। সে চ্যানকে ধরে প্রচন্ড কান্না করতে থাকে। তখনই ওখানে অ্যাম্বুলেন্স আসে এবং চ্যানকে হসপিটালে নেওয়া হয়। অনেক পুলিশও চলে আসে। ওখানে জু পুলিশকে বলে গাড়ির লোকটাকে ধরতে। লোকটা ছিল হিউম্যানের বাবার গুন্ডা। হিউম্যানের বাবাকে জেলে ঢুকানোর কারণে চ্যানের উপরে অ্যাটাক করেছে। ওদিকে চ্যানকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়। সে জুয়ের দিকে তাকিয়ে থাকে। জু চ্যানের দিকে তাকিয়ে অঝরে কান্না করে যাচ্ছিল আর বলছিল, কিছু হবে না তোমার, তুমি আমাকে ছেড়ে যেও না প্লিজ। চ্যানও মরতে চায় না, কারণ সে তো এখনো তার ভালোবাসা প্রকাশ করতে পারেনি। প্রায় 4 ঘন্টা যাবৎ তার অপারেশন চলে। এরপর জুয়ের কাছে এসে বলা হয় চ্যান এখন আউট অফ ডেঞ্জার। জু এত টেনশনে থাকার কারণে সে সেন্সলেস হয়ে পড়ে যায়। জুকে বাড়ি নিয়ে যাওয়া হয়। তার জ্ঞান ফিরলে তার মা তাকে চ্যানের রিং বক্সটা তার হাতে দেয়। কিছুদিন পরে সিন দেখি চ্যান একটু সুস্থ হয়েছে, এজন্য সে হসপিটালের ভিতর একটু হাঁটতে বের হয়। সেখানে সে জুকে দেখে পিছন থেকে তাকে জড়িয়ে ধরে। কিন্তু আসলে মেয়েটি জু ছিল না, সে তার অফিসের এক কলিগ ছিল। চ্যান জুকে সামনে দেখে চ্যান মনে করে তাহলে এটা কে। তখনই সে তার কলিগকে দেখে লাফায় ওঠে। সেই কলিগ আবার চ্যানকে জড়িয়ে ধরে। এসব দেখে জু তো ফায়ার হয়ে যাচ্ছিল। চ্যান বলে, আমি নির্দোষ, তুমি আমাকে বাঁচাও। এরপর জু ওই মেয়েটির হাত থেকে চ্যানকে মুক্ত করে নিয়ে আসে। ডিয়ার, এরপর আমাদের 1 বছর পরের সিন দেখানো হয়। চ্যানের ছোট ভাই তো হিউম্যানের সাথে জমিয়ে প্রেম করছে এবং চ্যান আর জু বিয়ে করে হ্যাপি লাইফ পার করছে। এখন গাইস তোমরা বলো, তোমরা আজকে গোসল করছো কিনা? 1000 লাইক পূরণ করে দিলে আমি 2 দিন পরেই আরেকটি ফুল রোমান্টিক ড্রামা দিব। এমনই ফুল ড্রামার এক্সপ্লেন দেখতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলে যেও না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর এক্সপ্লেনেশনে। তত সময়ের জন্য টেক কেয়ার, টেক লাভ, বাই বাই।